এবং সেটা সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। যারা ভক্ত, যারা অভক্ত প্রত্যেকের জন্যই এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা প্রত্যেকে বাড়িতে কিভাবে রথযাত্রা পালন করব। এটা সকলের কোয়েশ্চেন। যে মন্দিরে যাওয়া সবার পক্ষে পসিবল হয় না অনেক সময়। অনেক সময় আমরা যখন ছোটবেলায় ছিলাম, আমরা স্টুডেন্ট ছিলাম, তখন আমরা বন্ধুদের সঙ্গে একসাথে রথ নিয়ে বেরোতাম। হ্যাঁ? সবাই চাঁদা তুলে রথ কিনতাম। জগন্নাথ বলরাম সুভদ্রার মাটির বিগ্রহ কিনতাম। কিনে আমরা সবাই একসাথে বেরোতাম। এবং যা কালেকশন হতো আমরা একদিন ফিস্ট করতাম ছোটবেলায়। তো এরকম অনেকের প্রশ্ন যে আমরা বাড়িতে কিভাবে রথযাত্রা পালন করব? বাড়িতে কিভাবে আমরা স্নান যাত্রা পালন করব? বা কিভাবে আমরা হেরা পঞ্চমী, পাহন্ডি বিজয়, আ এই সমস্ত কি করে আমরা উদযাপন করব সেই বিষয়ে অনেকের জানার ইচ্ছা আছে। তো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো জগন্নাথ হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। তিনি আমাদের প্রেমটা শুধুমাত্র গ্রহণ করেন, আমাদের ভালোবাসাটা গ্রহণ করেন। আমরা কি করতে চাইছি সেটা বোঝেন এবং আমাদের যে অক্ষমতা, অসমর্থতা এটাও ভগবান বোঝেন। বুঝতে পেরেছেন? তো কিভাবে আপনারা রথযাত্রা করবেন বাড়িতে? ১ম এ এগুলো আমি একটু আলোচনা করে দিই। রথযাত্রা করার আগের দিন অনেক কিছু কাজ আছে। সবাই খাতা পেন নিয়ে বসেছেন তো? লিখতে হবে অনেক কিছু। হ্যাঁ? তো রথযাত্রার আগের দিন কি করতে হবে? রথযাত্রার আগের দিন যে অনুষ্ঠানটা করতে হয়, এটা বলা হয় গুন্ডিচা মার্জন। কি বলা হয়? গুন্ডিচা মার্জন। গুন্ডিচা মানে বলেছিলাম যে জগন্নাথ যে মাসির বাড়ি যায়, হ্যাঁ? যে গুন্ডিচা যে মন্দির রয়েছে ওখানে। গুন্ডিচা হচ্ছে ইন্দ্রদম্নের স্ত্রী ছিলেন। তো সেখানে জগন্নাথকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে জগন্নাথ থাকে ৯ দিন। ঠিক আছে? সেজন্য গুন্ডিচাতে নিয়ে আসার আগে, রথকে নিয়ে আসার আগে, জগন্নাথকে নিয়ে আসার আগে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। বুঝতে পেরেছেন? ভীষণই ডিপলি ক্লিনিং করা হয়। নিখুঁতভাবে ক্লিনিং করা হয়। চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ পুরীতে ছিলেন, পুরীধামে তিনি লীলাবিলাস করছিলেন, এই রথযাত্রার আগের দিন তিনি গুন্ডিচা মার্জন করতেন। পুরো একদম কোনায়, কোনায় যত ধুলো, নোংরা, আবর্জনা লেগে আছে সব পরিষ্কার করতেন। কম্পিটিশন হতো। কে কত ধুলো ময়লা বের করে নিয়ে আসতে পারে। বুঝতে পেরেছেন? তো গুন্ডিচা মার্জন করতে হবে। রথযাত্রা যদি আপনারা বাড়িতে উদযাপন করতে চান, তার আগের দিন আপনাদেরকে কি করতে হবে? গুন্ডিচা মার্জন করতে হবে। আগের দিন যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটার নাম হচ্ছে গুন্ডিচা মার্জন। মানে আপনার ঘর, আপনার বাড়ি খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কোনায়, কোনায় যত নোংরা আবর্জনা বা কোনো ঝুল পড়ে আছে, ধুলো লেগে আছে, কোনো কালি পড়ে গেছে সেগুলো সব পরিষ্কার করতে হবে। যত ভালো করে পরিষ্কার করবেন, আমাদের হৃদয়ে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আছে এগুলো খুব সুন্দরভাবে ক্লিনিং হবে। বুঝতে পেরেছেন? কোনো অবহেলা করবেন না এতে। কোনো কিপটেমি করবেন না। একদম সুন্দরভাবে ক্লিনিং করবেন। এটাকে বলা হয় গুন্ডিচা মার্জন। বুঝতে পেরেছেন? যদি বাড়িতে আপনারা রথযাত্রা করছেন, তাহলে আগের দিন আপনার বাড়ি খুব ভালো করে পরিষ্কার করবেন। এটা হচ্ছে গুন্ডিচা মার্জন। ঠিক আছে? তারপরে কি করবেন? পরের দিন আপনারা ভোরবেলায় অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান আদি করে তিলক আচমন করে নেবেন। করে নিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীকে কি করতে হবে? আরতি করতে হবে। মঙ্গল আরতির আগে বাল্যভোগ লাগাবেন, তারপর আরতি করবেন। আরতি করার পরে ভগবানকে সুন্দর করে শৃঙ্গার করবেন। বুঝতে পেরেছেন? শৃঙ্গার করবেন। যদি যাদের পক্ষে সম্ভব আপনারা
গোলাপ জল বা একটু অগরু, একটু চন্দন দিয়ে একটা জল বানাতে পারেন। সেটা দিয়ে তুলো দিয়ে বা সুতির নরম কাপড় দিয়ে জগন্নাথের আলেখ্য থাকলে আলেখ্য মুছবেন, সুন্দর করে পরিষ্কার করবেন। যদি যাদের বিগ্রহ আছে সুন্দর করে পরিষ্কার করবেন। খুব সুন্দরভাবে পরিষ্কার করবেন। করার পরে জগন্নাথকে সাজাবেন, হ্যাঁ? শৃঙ্গার করবেন। আর জগন্নাথ পুরী ধামে রথে ওঠার সময় হ্যাঁ, একটা সুন্দর পোশাক পরেন যেটাকে বলে সোনাবেশ। সোনাবেশ, জগন্নাথের সোনাবেশ হয়। তা আপনারা কি করবেন? সুন্দর করে সাজাবেন জগন্নাথকে। কিছু অলংকার মার্কেট থেকে কিনে নিয়ে আসতে পারেন। কিছু ফুল, পুষ্প, মালা এগুলো কিনে নিয়ে এসে জগন্নাথকে সুন্দর করে সাজাবেন। হ্যাঁ? সাজানোর পরে কি করবেন? জগন্নাথকে পাহন্ডি বিজয়ের মাধ্যমে রথে তুলবেন। বুঝতে পেরেছেন? পাহন্ডি বিজয়টা কি জিনিস? পাহন্ডি বিজয় মানে হচ্ছে রত্ন সিংহাসন থেকে রথ পর্যন্ত জগন্নাথকে দোলাতে, দোলাতে নিয়ে যাওয়া হয়। বুঝতে পেরেছেন? যেমন মায়েরা শিশুকে দোলাতে, দোলাতে ঘুরতে নিয়ে যায় না মাঝে, মাঝে? কোলে করে দোলাতে, দোলাতে জগন্নাথকে রথে তুলতে হয়। এটাকে বলে পাহন্ডি বিজয়। এবং সেই সময় একটা বিশেষ বাদ্যযন্ত্র আছে। ঢোল, কাঁসর, হ্যাঁ? সেইভাবে বাজায়। কিন্তু আপনারা বাড়িতে এইসব তো পাবেন না। উলুধ্বনি করবেন, হরিধ্বনি করবেন, হরিনাম করবেন, করতে, করতে জগন্নাথকে রথের উপর তুলবেন। এবং রথের উপর তোলার আগে আপনাকে রথটাকে সাজাতে হবে সুন্দর করে। বুঝতে পেরেছেন? রথটাকে সাজানোর পরে জগন্নাথকে রথের উপর তুলবেন এবং রথের উপর তুলে জগন্নাথকে ভোগ লাগাতে হবে। কিছু শুকনো মিষ্টি, খেজুর, কাজু কিশমিশ, কাঁঠাল, তুলসী পাতা দিয়ে জগন্নাথকে ভোগ লাগাতে হবে। তারপরে আবার আরতি করতে হবে। করার পরে একটা জল তৈরি করতে হবে। চন্দন বাটা দিয়ে জল। একটা ঘড়ার মধ্যে মানে জল থাকবে, গঙ্গা জল, তার মধ্যে চন্দন দিয়ে দেবেন। দিয়ে সেখানে কিছু ছড়া দিলেন। তারপরে সেই রথটা ধরে একটু টানলেন। ঠিক আছে? এইরকম করতে পারেন। তো এইভাবে আপনারা বাড়িতে রথযাত্রা করতে পারেন। প্রভুপাদ যখন অনেক ছোট ছিলেন বাড়িতে রথযাত্রা করতেন। আমরাও যখন ছোট ছিলাম আমরাও বাড়িতে রথযাত্রা করতাম। আমার যখন ১ বছর বয়স তখন থেকে আমি রথযাত্রা করছি। আমার যখন ১ বছর বয়স আমার মা আমাকে কোলে করে নিত একদিকে আমি থাকতাম আর এক হাতে মায়ের রথের দড়ি থাকতো। যখন ১ বছর বয়স তখন থেকে আমি রথযাত্রায় অংশগ্রহণ করছি। তো যাই হোক, তো এই যে রথযাত্রা, এই রথযাত্রাটা আরো সুন্দর কি করে করা যায়? আপনারা বাড়িতে থেকেই রথযাত্রাকে আরো স্পেশাল কি করে বানাবেন? কি করলে জগন্নাথ আরো বেশি খুশি হবে? সেগুলো আমি বলছি। নাম্বার 1 হচ্ছে জ যেদিন গুন্ডিচা মার্জন করবেন, রথের আগের দিন, সেই দিনকে যারা আমিষ খান তারা নিরামিষ খাবেন। ঠিক আছে? অনেকে আছেন যারা আমিষভোজী। তো আপনারা নিরামিষ খাবেন গুন্ডিচা মার্জনের দিন এবং রথযাত্রার দিন। যদি পারেন রথযাত্রা থেকে একদম উল্টো রথ, আপনারা নিরামিষ খাবেন। ঠিক আছে? কোনো সমস্যা হবে না। কোনো প্রোটিনের ঘাটতি হবে না। আ তো যাই হোক, আপনারা যারা আমিষ ভোজন করেন, গুন্ডিচা মার্জন থেকে একেবারে উল্টো রথ পর্যন্ত নিরামিষ ভোজন করতে পারেন। বা এট লিস্ট গুন্ডিচা মার্জন এবং রথযাত্রার দিন নিরামিষ ভোজন করবেন। ঠিক আছে? এটা ১ম পয়েন্ট। সেকেন্ড হচ্ছে কি ব্রহ্মচর্য পালন করতে হবে। কোন স্ত্রী সঙ্গ করবেন না, কোন অবৈধ সঙ্গ করবেন না। হ্যাঁ? বা আপনারা বাড়িতে যদি আপনার স্ত্রী রয়েছে তার সঙ্গও করবেন না। এই সময়টা অন্তত। ঠিক আছে? তারপরে ৩য় পয়েন্ট হচ্ছে কোন প্রকার নেশা করবেন না। অনেকের চা খাওয়ার নেশা আছে, কফি খাওয়ার নেশা আছে। আ এই সমস্ত নেশা পরিত্যাগ করবেন এই সময়গুলোতে। অনেকের আবার আ খবরের কাগজ পড়ার নেশা আছে, টিভি দেখার নেশা আছে। কোন নেশা করবেন না এই ২-৪ দিন। ঠিক আছে? তারপরে এই ২ দিন গুন্ডিচা মার্জন এবং রথযাত্রার সময়ে কোন জুয়া পাশা খেলবেন না। ঠিক আছে? পরনিন্দা পরচর্চা করবেন না।
5 নম্বর পয়েন্ট হচ্ছে পরনিন্দা পরচর্চা করবেন না। 6 নম্বর পয়েন্ট হচ্ছে এই রথযাত্রার সময় এই যে গুন্ডিচা মার্জন এবং রথযাত্রার দিন আপনারা কি করবেন? ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে ঘুম থেকে উঠবেন। ভগবানের মঙ্গল আরতিতে যোগদান করবেন, তুলসী আরতি করবেন এবং তুলসী গাছের সামনে বসে হরিনাম জপ করবেন। ঠিক আছে? 7 নম্বর পয়েন্ট হচ্ছে আপনারা জগন্নাথ অষ্টকম পাঠ করবেন। জগন্নাথ অষ্টকম। নামহট্ট বইতে দেখবেন প্রত্যেকের নামহট্ট বইতে জগন্নাথ অষ্টকম আছে। বুঝতে পেরেছেন? এই জগন্নাথ অষ্টকম 8 খানা শ্লোক আছে। এই 8 খানা শ্লোক ভগবানের সামনে পাঠ করে শোনাবেন। ঠিক আছে? এছাড়া 8 নম্বর পয়েন্ট হচ্ছে জগন্নাথের 108টা বিশেষ নাম আছে। আমি এর আগে গত ক্লাসে বলেছি কিছু ২-১ টা ক্লাসের আগে আমি বলেছি। জগন্নাথের 108টা বিশেষ নাম আছে। সেই নাম আপনারা জগন্নাথের সামনে উচ্চারণ করে তুলসী পাতা চন্দন দিয়ে ঠেকিয়ে ভগবান জগন্নাথকে অর্পণ করতে পারেন। ওখানে সোফায় দেখ, আমার জগন্নাথে দেখ। জগন্নাথের 108টা নাম আছে, সোফার মধ্যে রেখে এসেছি। তো 108টা নাম আছে। চন্দন দিয়ে তুলসী পত্র ভগবান জগন্নাথকে এবং বলরামকে অর্পণ করতে পারেন। জগন্নাথের 108টা নাম আছে, সেগুলো উচ্চারণ করে। ঠিক আছে? 9 নম্বর হচ্ছে জগন্নাথের যত প্রিয় পুষ্প আছে, যেমন কুন্দ ফুল, মালতী ফুল, চম্পা ফুল বা পদ্ম ফুল, এগুলো জগন্নাথকে অর্পণ করতে পারেন। কেউ যদি চান 108টা পদ্ম অর্পণ করতে পারেন 108টা তুলসী চন্দন সহযোগে, আরো সুন্দর হবে। ঠিক আছে? কেউ যদি চান জগন্নাথের প্রিয় খাবারগুলো রান্না করতে পারেন বাড়িতে। জগন্নাথের সবথেকে প্রিয় খাবার খাজা, গজা, মিষ্টান্ন, হ্যাঁ? তারপরে আপনি বলে দিয়েছি কি, কি জগন্নাথের সবথেকে প্রিয় খাবার। যারা জানেন না আগের ক্লাসগুলো তাদের শুনতে হবে। হ্যাঁ? তো সেই প্রিয় রান্নাগুলো করে জগন্নাথকে ভোগ লাগাবেন। কোন ফল জগন্নাথের প্রিয়, কোন খাবার জগন্নাথের প্রিয়, কোন ফুল জগন্নাথের প্রিয়, সব আমি বলে দিয়েছি। ঠিক আছে? এরপরে জগন্নাথের সবথেকে প্রিয় কালার কি? জগন্নাথের সবথেকে প্রিয় কালার হচ্ছে ইয়েলো, হলুদ। আর বলরামের সবথেকে প্রিয় কালার হচ্ছে ব্লু। হ্যাঁ? এটা 11 নম্বর পয়েন্ট। জগন্নাথের সবথেকে প্রিয় কালার কি বললাম? হলুদ। কেন হলুদ? কারণ রাধারানীর গায়ের রং হচ্ছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী। মানে একেবারে গলানো সোনার মতো গায়ের রং রাধারানীর। সেই জন্য কৃষ্ণের সবথেকে প্রিয় কালার হচ্ছে হলুদ। ঠিক আছে? আর যেহেতু কৃষ্ণের গায়ের রং নীল, সেজন্য বলরামের সবথেকে প্রিয় কালার হচ্ছে ব্লু। বুঝতে পেরেছেন? সেই জন্য বলরামকে নীল রঙের বস্ত্র পরাবেন আর জগন্নাথকে কি হলুদ রঙের বস্ত্র পরাবেন। ঠিক আছে? আর সুভদ্রা মহারানীকে লাল রঙের বস্ত্র পরাতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনার বাড়িতে বিগ্রহ না থাকে, আলেখ্য থাকে, তাহলে কি করবেন? জগন্নাথকে হলুদ রঙের পুষ্প নিবেদন করতে পারেন। চম্পা ফুল, মূলত হলুদ কালারের চম্পা ফুল পাওয়া যায়, সেটা নিবেদন করতে পারেন জগন্নাথকে। হ্যাঁ? হলুদ রঙের অনেক ফুল আছে, সেগুলো ভগবানকে নিবেদন করবেন। হ্যাঁ, আবার নীল রঙের যে ফুলগুলো আছে সেগুলো বলরামকে নিবেদন করতে পারেন। তাহলে ভগবান প্রসন্ন হবে। ঠিক আছে? আচ্ছা, 12 নম্বর পয়েন্ট হচ্ছে জগন্নাথের বুকে তুলসী দেবেন, মাথায় তুলসী দেবেন। বলরামেরও বুকে তুলসী দেবেন, মাথায় তুলসী দেবেন, চরণে তুলসী দেবেন। ঠিক আছে? আর কি করবেন? খুব সুন্দর করে, যদি বিগ্রহ থাকে, খুব সুন্দর করে সাজাবেন ভগবানকে। যাদের আলেখ্য আছে, আলেখ্যকেও সুন্দর করে মালা দিয়ে সাজাবেন। ঠিক আছে? 13 নম্বর পয়েন্ট হচ্ছে জগন্নাথকে যদি খুশি করতে চান, একটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটা টিপস আছে। সেটা কি বলুন তো? যারা বাড়িতে ছোট রথ কিনবেন, রথে জগন্নাথকে টানবেন, বাড়িতে ছাদের উপরে হয়তো টানবেন, বারান্দায় হয়তো রথ টানবেন। হ্যাঁ? তাদেরকে কি করতে হবে? জগন্নাথের রথের সামনে ঝাড়ু দিতে হবে। কি করতে হবে? ঝাড়ু দিতে হবে। এটা ছেঁড়া পহারা বলে। ওড়িয়ারা ছেঁড়া পহারা বলে এটাকে। হ্যাঁ? মূলত রাজা রথের সামনে ঝাড়ু দেয়। তো আপনি রথের সামনে ঝাড়ু দিলে জগন্নাথ অত্যন্ত প্রসন্ন হবে। ঠিক আছে?
এরপরে কি করবেন? জগন্নাথকে আরতি করবেন। একদম পূর্ণ আরতি যাকে যাকে বলে। ধূপ, দীপ, তারপরে শঙ্খ, তারপরে বস্ত্র, পুষ্প, চামর, ব্যজন, পূর্ণ আরতি। পূর্ণ আরতি হয়ে গেল। তারপরে আপনারা জগন্নাথের সামনে প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন। নীলাচল নিবাসায় তো আছেই। এছাড়া আরো কিছু প্রণাম মন্ত্র জগন্নাথের আছে সুন্দর, সুন্দর। সেগুলো আমি বলে দেব। ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। সেখান থেকে আপনারা নিয়ে নোট ডাউন করে নেবেন। নিয়ে সেগুলো আপনারা ভগবানের সামনে পাঠ করবেন। ঠিক আছে? এছাড়া আর কি করবেন? ১৬ নম্বর পয়েন্ট, জগন্নাথকে যদি প্রসন্ন করতে চান, গীত গোবিন্দ জগন্নাথকে শোনাতে পারেন। গীত গোবিন্দ জয়দেবের। কিন্তু গীত গোবিন্দ তো অনেক কঠিন। হয়তো উচ্চারণ করতে পারবেন না। তাহলে আমাদের ইসকনের অনেক ভক্ত গীত গোবিন্দ গেয়েছে। সে রেকর্ডিংটা চালিয়ে দিতে পারেন। জগন্নাথ শুনে প্রসন্ন হবে। ঠিক আছে? ১৭ নম্বর পয়েন্ট, জগন্নাথকে যদি প্রসন্ন করতে চান, ঘরে আলপনা দেবেন সুন্দর করে। জগন্নাথের সামনে আলপনা দেবেন সুন্দর করে। ফুলমালা দিয়ে বাড়িটাকে সাজাবেন সুন্দর করে। হ্যাঁ? এগুলো আপনারা করতে পারেন। ১৮ নম্বর পয়েন্ট, আমি যেটা বলেছি গুন্ডিচা মার্জন। একদম বাড়ির কোনা, কোনা পরিষ্কার। ঘড়ির পিছনে যে ধুলো লেগে আছে সেটাও পরিষ্কার করতে হবে। আলমারির তলায় যে ধুলো আছে সেগুলোকে পরিষ্কার করতে হবে। পূর্ণ একদম পরিষ্কার পরিচ্ছন্ন করলে জগন্নাথ প্রসন্ন হবে। হ্যাঁ? ১৯ নম্বর পয়েন্ট, যদি জগন্নাথকে আরো খুশি করতে চান, তাহলে কি করতে হবে? জগন্নাথের সামনে বসে একটু ভজন কীর্তন করতে হবে। ২-৪ জন ভক্ত একসাথে মিলে বসে আপনারা ভজন কীর্তন করুন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, জয় জগন্নাথ কীর্তন করুন আপনারা। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন। ২-৪ টে ভজন শোনান জগন্নাথকে। ঠিক আছে? ২০ নম্বর পয়েন্ট, যদি জগন্নাথকে আরো আপনারা প্রসন্ন করতে চান, আরো খুশি করতে চান, আরো আশীর্বাদ পেতে চান, আরো কৃপা পেতে চান, তাহলে জগন্নাথের কাছে প্রার্থনা করুন। অনেকে জানে না প্রার্থনা কি করে করতে হয়। প্রার্থনার অনেকগুলো স্টেপ আছে। ৪-৫ টা স্টেপ আছে। আ বলবো? প্রার্থনা কি করে করতে হয়? অনেকে প্রার্থনা করে বলে ভগবান তো আমার কথা শোনেই না। আরে ভগবান আপনার কথা কি করে শুনবে? আপনি চিঠি ফেলতে গেছেন পোস্ট অফিসে। হ্যাঁ? চিঠিটা পোস্ট বক্সে না ফেলে অন্য একটা বক্সে ফেলে দিয়ে চলে এসেছেন। তাহলে কি হবে? বা হয়তো চিঠিটা লিখেছেন কিন্তু তাতে অ্যাড্রেস দিতে ভুলে গেছেন। তাহলে চিঠিটা সঠিক জায়গায় পৌঁছাবে? পৌঁছাবে না। ঠিক তেমনি আমরা ভগবানকে প্রার্থনা করি। এই আমার ছেলের বিয়ে হচ্ছে না, এই আমার মেয়ের চাকরি হচ্ছে না, এই আমার স্বামীর পেটে ব্যথা, এই আমার সাইনাসের ব্যথা, এই আমার বাতের ব্যথা, হ্যাঁ? এই পাশের বাড়ির ভদ্রমহিলা আমার ছাদের উপর নোংরা ফেলছে। ভগবান ওর হাতটা ভেঙে দাও। কত আমরা প্রার্থনা করি না? ভগবান কারো প্রার্থনা শোনে না। কেন? অনেকের এটা অভিযোগ যে ভগবান হচ্ছে একচক্ষু। ভগবান আমার কোন প্রার্থনা শোনে না। আরে প্রার্থনা শুনবে কি করে? তুমি প্রার্থনা করতেই জানো না। যদি প্রার্থনা করতে হয়, কয়েকটা স্টেপ আছে। কুন্তী মহারানীর থেকে শিখবেন কিভাবে প্রার্থনা করতে হয়। প্রার্থনা যদি করতে হয় সবার ১ম ভগবান যে কত মহান এটা ভগবানকে জানাতে হবে। যে ভগবান আপনি কত কৃপালু, কত দয়ালু। আমাদেরকে সূর্যের আলো দিয়েছেন, জল দিয়েছেন, হাওয়া দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, মাটি দিয়েছেন, শরীরে শক্তি দিয়েছেন, মনে বল দিয়েছেন। আপনি জঠর-অগ্নি রূপে সমস্ত খাবার হজম করে দিচ্ছেন, হৃদয়ে পরমাত্মা রূপে রয়েছেন। কত, কত যোনিতে ভ্রমণ করছি, কত অনন্ত জন্ম ধরে আপনি আমার সঙ্গ কখনো পরিত্যাগ করেননি। কত পাপ কাজ করেছি, কত খারাপ কথা বলেছি, কত নিন্দা করেছি আপনার। তবুও আপনি আমার খাবার মুখের সামনে এখনো জুগিয়ে দিচ্ছেন। আপনি কত মহান। ভগবানের মহিমা কীর্তন করুন। বুঝতে পেরেছেন? তারপর এটা ১ম স্টেপ। 2nd স্টেপ কি? আমি কত দিনহীন, আমি কত নীচ, আমার হৃদয়ে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ভরে, ভরে রয়েছে ভগবান। আমি কত ঈর্ষালু, আমি কারোর উন্নতি সহ্য করতে পারি না, সবার নিন্দা করি। সব নিজের যে খারাপ গুণগুলো সেটা ভগবানকে বলুন।
ভগবানকে বলুন যে এই যে ব্রহ্মাণ্ডের সব থেকে পতিত, সব থেকে ফলেন সোল হচ্ছে আমি। দৈন্যতা, হিউমিলিটি, এটা সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে আমার কি চাই, আমার কি চাই বা আমার কি সমস্যা সেটা ভগবানকে জানান। ধরুন আপনার পেটে ব্যথা করছে, আপনি জানান। ধরুন আপনার একটা চাকরি দরকার, আপনি বলুন ভগবানকে। ঠিক আছে? এবং এটা তৃতীয় স্টেপ। এবং ফোর্থ স্টেপ হচ্ছে ভগবানকে ধন্যবাদ দেওয়া। যে ভগবান আপনি আমাকে যা কিছু দিয়েছেন এতে আমি পূর্ণরূপে সন্তুষ্ট। আপনি আমার জন্য যা পরিকল্পনা করেছেন এটা আমি মেনে নিচ্ছি। আপনি আমার জন্য যা করবেন সেটা আমার মঙ্গলের জন্য করবেন। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ? এই ৪ টে স্টেপ রয়েছে। এইভাবে প্রার্থনা করুন, দেখুন শোনে কিনা। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ২০ নম্বর পয়েন্ট গেল। ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। হুম। ২১ নম্বর পয়েন্ট, যদি ভগবানকে আরো প্রসন্ন করতে চান, আরো খুশি করতে চান, তাহলে কিছু ভক্তদের বাড়িতে ডেকে নিয়ে আসুন। কিছু বৈষ্ণবকে বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে আসুন। তাদের প্রসাদ পাওয়ান। তাদের কিছু উপহার দিন, কিছু দক্ষিণা দিন। তাদের মুখ থেকে হরিকথা শ্রবণ করুন। জগন্নাথের মহিমা বাড়িতে সকলকে ডেকে নিয়ে আসুন, পাড়ার লোককে ডেকে নিয়ে আসুন। বাড়িতে তারা একটু জগন্নাথের মহিমা শ্রবণ করুক। এতে এতে জগন্নাথ অত্যন্ত প্রসন্ন হবে। বুঝতে পেরেছেন? ২১ নম্বর পয়েন্ট। আর ২২ নম্বর পয়েন্ট কি? আরো শুনতে চান? জগন্নাথ আরো কি করে সন্তুষ্ট হবে? হ্যাঁ? ২২ নম্বর পয়েন্ট হচ্ছে জগন্নাথের যত মহাপ্রসাদ আপনি ভোগ লাগিয়েছেন সেগুলো পাড়াতে বিতরণ করুন। পাড়া প্রতিবেশী আত্মীয়-স্বজন যারা আছে তাদের সকলকে জগন্নাথের প্রসাদ বিতরণ করুন। এতে জগন্নাথ আরো বেশি প্রসন্ন হবে। কারণ জগন্নাথ সবথেকে বেশি খুশি হয় কেউ যদি ভগবান জগন্নাথের প্রসাদ গ্রহণ করে। প্রসাদ পাওয়া মানেই জগন্নাথের পূজা করা। জগন্নাথের এটা হচ্ছে সিস্টেম। কোন উপবাস নেই। বুঝতে পেরেছেন? আরো প্রসন্ন করতে চান জগন্নাথকে? আরো খুশি করতে চান? আরো একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। কি বলুন তো? কি বলুন তো? ওই সময় কিছু প্রভুপাদের গ্রন্থ গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, আত্মজ্ঞান লাভের পন্থা, কুন্তী মহারানীর শিক্ষা, প্রহ্লাদ মহারাজের শিক্ষা, মহাপ্রভুর শিক্ষা, যে গ্রন্থগুলো প্রভুপাদ লিখে গেছে সেগুলো যদি কাউকে উপহার দেন, কাউকে বিতরণ করেন, হ্যাঁ? ধরুন অনেক মানুষ আছে যাদের কাছে গীতা ভাগবত কিছু নেই, তাদের কাছে আপনারা গিফট দিন, দান করুন, বিতরণ করুন। যদি সেল করতে পারেন সেল করুন, পৌঁছে দিন বাড়িতে বাড়িতে। এতে জগন্নাথ আরো বেশি খুশি হবে যে এই বদ্ধ জীবাত্মা অনন্ত জন্ম ধরে ঘুরছে, মাতৃগর্ভে প্রবেশ করছে, জন্ম মৃত্যু চক্রে ঘুরছে, দুঃখ কষ্ট পাচ্ছে। তার কাছে আমার যে বার্তা ভগবত গীতা পৌঁছালো আজকের দিনে। বুঝতে পেরেছেন? এতে জগন্নাথ আরো বেশি প্রসন্ন হবে। আরো কি খুশি করতে চান? আরো খুশি করতে চান জগন্নাথকে? কে কে আরো খুশি করতে চায়? ২২ টা পয়েন্ট বলে দিয়েছি। আরো কে খুশি করতে চায় একটু হাত তুলুন দেখি। তাহলে বলবো, না হলে পরের পয়েন্টে চলে যাব। কে কে জগন্নাথকে একটু খুশি করতে চায়, আরো খুশি করতে চায়? শুনি। হ্যাঁ? ৩ জন মোটে। তাহলে আপনারা আমাকে পার্সোনালি এসএমএস করে আমি বলে দেব। ঠিক আছে? বাকিরা শুনতে চায় না, আমি বাকিদের বলব না। ঠিক আছে? তো আমি তাহলে নেক্সট পয়েন্টে চলে যাই। হরে কৃষ্ণ। জগন্নাথের রথযাত্রা। যারা রথ বানাবেন বা যারা ধরুন রথযাত্রা সত্যি করে করবেন, শুধুমাত্র ঘরের মধ্যে নয়, বড় করে যারা রথযাত্রা করবেন, তারা কি করবেন? এই রথযাত্রার হিসাবটা কি? আ এই রথযাত্রা সম্পর্কে আপনাদের একটু জানতে হবে। যেমন হচ্ছে জগন্নাথের যে রথ রয়েছে সেই রথের নাম হচ্ছে নন্দীঘোষ। কি নাম? নন্দীঘোষ। এবং এই জগন্নাথের যে
রথ, হ্যাঁ, এই রথকে অনেকে গরুর ধ্বজও বলা হয়। কি বলে? হ্যাঁ, গরুর ধ্বজ। বুঝতে পেরেছেন? এই জগন্নাথের রথে বৈশিষ্ট্যগুলো একটু আমরা জানার চেষ্টা করি। এই রথ কত উঁচু হয়? এই রথের উচ্চতা হচ্ছে কত? ৪৫ ফুট। ৪৫.৬ ফুট রথের উচ্চতা হয়। এবং এই রথে চাকার সংখ্যা ১৬ টা। কতগুলো চাকা থাকে জগন্নাথের রথে? ১৬ টা চাকা। এবং কতগুলো কাঠ ব্যবহার করা হয় রথে? জগন্নাথের রথে? ৭৪২ টা। মনে থাকবে? ৭৪২ টা কাঠ ব্যবহার করা হয় জগন্নাথের রথটা বানানোর জন্য। কত উঁচু হয় বললাম? ৪৫.৬ ফুট। আর কতগুলো চাকা থাকে গণেশ প্রভু? ১৬ টা চাকা থাকে। হ্যাঁ? আচ্ছা, এই রথটাকে ঢাকার জন্য লাল আর হলুদ রঙের কাপড় ব্যবহার করা হয়। ঠিক আছে? এবং জগন্নাথের পাশে তার যে বিজয় বিগ্রহ, মদন মোহন বিগ্রহ থাকে। ঠিক আছে? মনে থাকবে মদন মোহন বিগ্রহ থাকে। এবং জগন্নাথের সামনে শঙ্খচক্র থাকে। জগন্নাথের সারথীর নাম কি? জগন্নাথের যে রথ, রথের সারথীর নাম কি? দারুক। 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 আর এই রথকে কে সংরক্ষণ করে? কে পাহারা দেয়? ইন্দ্র। ইন্দ্র পাহারা দেয়। মনে থাকবে? আচ্ছা, এই রথ টানার সময় যে রশি অর্থাৎ দড়ি ব্যবহার করা হয়, দড়ি দিয়ে টানে তো? সেই দড়ির নাম হচ্ছে কি? শঙ্খচূড় এবং স্ত্রী নাগিনী। ঠিক আছে? কি নাম? বলুন? শঙ্খচূড় আর স্ত্রী নাগিনী। আর এই রথে একজন দেবী থাকে যার নাম হচ্ছে যোগমায়া। ঠিক আছে? আর এই রথকে আরেকজন রক্ষক মানে রক্ষা করে, রক্ষক। তার নাম হচ্ছে ঘণ্টাকর্ণ। আমি ঘণ্টাকর্ণর লীলা কিন্তু বলেছি এর আগে। যে সে বিষ্ণু নাম সহ্য করতে পারত না, ঘণ্টাকর্ণ লীলা আমি বলেছি। ঠিক আছে? আচ্ছা, রথ টানার সময় ৪ টে ঘোড়া থাকে। জগন্নাথের রথে কটা ঘোড়া থাকে? ৪ টে ঘোড়া থাকে। এই ঘোড়াগুলোর নাম কি? বলছে শঙ্খ, বলাহক, শ্বেত এবং হরিদস্যু এদের নাম হচ্ছে। ঠিক আছে? একজন অপ্সরা থাকে এই রথে, উর্বশী। এগুলো সব মন দিয়ে শুনুন, খাতা পেন নিয়ে লিখে নিন সব। আর জগন্নাথের রথের উপরে যে পতাকা থাকে তার নাম হচ্ছে ত্রৈলোক্য মোহিনী। ত্রৈলোক্য মোহিনী। ঠিক আছে? আর রথের আরো ২ জন দ্বার রক্ষক থাকে যার নাম হচ্ছে জয় বিজয়। ঠিক আছে? আর রথের উপরে ২ টো টিয়া পাখি থাকে, সুখ পাখি। ঠিক আছে? জীব এবং পরম নামে ২ টো কি থাকে? কি থাকে বললাম? সুখ পাখি, টিয়া পাখি থাকে। এখন এটা হচ্ছে জগন্নাথের রথের বর্ণনা। এরপরে আমরা বলভদ্র এবং সুভদ্রা মহারানীর রথের বর্ণনা শুনব। বলভদ্র এবং আমাদের ১ সেকেন্ড। হ্যাঁ। বলভদ্র এবং সুভদ্রা মহারানী আলাদা, আলাদা ২ টো রথ হয়। ঠিক আছে? বলরামের রথের নাম হচ্ছে তালধ্বজ। কি নাম? তালধ্বজ। হুম। এবং বলরামের রথের মধ্যে ৭৩১ টা কাঠ থাকে। কতগুলো থাকে? কাঠ। রথের চাকা হচ্ছে ১৪ টা। কটা? জগন্নাথের রথে কতগুলো চাকা ছিল? ১৬ টি। বলরামের রথে ১৪ টা চাকা। এবং বলরামের রথের উচ্চতা হচ্ছে ৪৫ ফুট। জগন্নাথের রথের উচ্চতা ছিল ৪৫.৬ ফুট। আর বলরামের রথের উচ্চতা হচ্ছে ৪৫ ফুট। ঠিক আছে? আর জ বলরামের যে রথ এটা লাল এবং নীল রঙের কাপড় দিয়ে আবৃত থাকে। এবং এই রথে যে বিগ্রহ থাকে ভগবানের যে অর্চা বিগ্রহ, তার নাম হচ্ছে বলদেব। হ্যাঁ? বা রামগোবিন্দ বলা হয়। হুম? আচ্ছা, বলরামের ২ টি অস্ত্র হল আর গদা থাকে। সারথীর নাম হচ্ছে মাতালি।
কি নাম? মাতালি, মা কালী নয়। হরে কৃষ্ণ। বলরামের রথের যিনি সারথি তার নাম হচ্ছে মাতালি। হ্যাঁ। রথ যিনি সংরক্ষক, হ্যাঁ, বাসুদেব এবং ভাস্কর। আর রথ টানার জন্য যে দড়ি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে বাসুকি, বাসুকি নাগ। ঠিক আছে? রথের ওপরে থাকে অনন্ত নাগ। আর রথ টানার সময় যে ঘোড়া ব্যবহার করা হয় তাদের নাম শঙ্খ, সুচিত্র, অঙ্গদ, মেঘনাদ এরা। জগন্নাথের রথে ঘোড়া থাকে বলেছি আমি। এরও ঘোড়া আছে ৪টি। ঠিক আছে? আর রথে একজন গন্ধর্ব থাকে তার নাম হচ্ছে হু হু, হু হু। ঠিক আছে? পতাকার নাম হচ্ছে উনামানি। ঠিক আছে? রথে দ্বাররক্ষী হচ্ছে নন্দ সুনন্দ। আর বলরামের রথের ওপরেও দুটো সুখ পাখি থাকে, যে দুটোর নাম হচ্ছে শ্রদ্ধা আর বিশ্বাস। কি বললাম? শ্রদ্ধা, বিশ্বাস। মনে থাকবে? এবার আমরা যাচ্ছি সুভদ্রা মহারানীর যে রথের বর্ণনা সেখানে। সুভদ্রা মহারানী যে রথ, সেই রথের নাম হচ্ছে দর্পদলন। কি নাম? দর্পদলন বা দেবী দলন বা কমলধ্বজ বা পদ্মধ্বজ নামে এই রথ পরিচিত। সুভদ্রা মহারানী যে রথে চাপে সেই রথের নাম, এই ৪ প্রকার নাম আছে: দেবী দলন, দর্পদলন, পদ্মধ্বজ বা কমলধ্বজ। এই রথে কটা কাঠ ব্যবহার করা হয়? ৭১১টা। কতগুলো? রথের উচ্চতা ৪৪.৫ ফুট। কত? ৪৪.৫ ফুট। জগন্নাথের রথ কত ছিল? ৪৫.৬ ফুট। আর বলরামের কত হলো? ৪৫ ফুট। আর সুভদ্রার ৪৪.৫ ফুট। চাকার সংখ্যা ১২টা। সুভদ্রা মহারানীর যে চাকা, সেই চাকার সংখ্যা কত? সুভদ্রা মহারানীর যে রথের চাকা কতগুলো বললাম? ১২। জগন্নাথের রথের চাকার সংখ্যা ১৬টা। বলরামের রথের চাকার সংখ্যা ১৪টা। আর সুভদ্রা মহারানীর রথের চাকার সংখ্যা মোটে ১২টা। ঠিক আছে? সুভদ্রা মহারানীর রথে লাল আর কালো রঙের যে কাপড় ব্যবহার করা হয় ঢাকা দেওয়ার জন্য। হ্যাঁ? আর এই রথে থাকে সুভদ্রা দেবী এবং সুদর্শন চক্র। ঠিক আছে? আয়ুধ হিসাবে থাকে পদ্ম, কলহার, শ্বেতপদ্ম। রথের সারথীর নাম হচ্ছে সাত্তকী বা দেবদত্ত। সুভদ্রা মহারানীর যে রথের সারথি তার নাম হচ্ছে দেবদত্ত বা সাত্তকী। ঠিক আছে? আর রথের সংরক্ষক হচ্ছে উগ্রচণ্ডী। রথ টানার সময় ব্যবহার করা হয় যে রথের দড়ি, সেই যে রথের দড়ি, সেই দড়ির নাম হচ্ছে কি? কে বলতে পারবে? কারো জানা আছে? স্বর্ণচূড়া। কি নাম বললাম? স্বর্ণচূড়া। আর রথে টানার সময় যে ঘোড়া, সেই ঘোড়ার নাম কি? রচিক, মচিক, জিত এবং অপরাজিত। বুঝতে পেরেছেন? রচিক, মচিক, জিত, অপরাজিত। ঠিক আছে? লাল রঙের ঘোড়া ৪টে। সুভদ্রা দেবীর যে রথের ঘোড়া লাল রঙের ৪টে ঘোড়া। রথে একজন গন্ধর্ব থাকে তার নাম হচ্ছে হা হা। কি কি গন্ধর্ব? হা হা। ঠিক আছে? আর পতাকার নাম হচ্ছে নাদাম্বিকা। কি বললাম? নাদাম্বিকা। আর বলরামের রথে একজন গন্ধর্ব থাকে তার নাম হচ্ছে হু হু। কি নাম? হু হু। এই হু হু অভিশপ্ত হয়ে কুমির হয়ে গেছিল। গজেন্দ্র মৎস্যলীলায় আপনারা পড়বেন কখনো, আ আপনারা দেখতে পাবেন। ঠিক আছে? তো আমরা রথ সম্পর্কে অনেক কিছু জানলাম। এখন আমরা বাড়িতে যদি রথ বানাতে যাই, এত বড় করে তো বানাতে পারব না। বাজার থেকে রথ কিনে নিয়ে আসতে হবে। কিনে নিয়ে এসে, যেমন বললাম, বলরামের রথ কি কাপড় দিয়ে মোড়া হয়, সুভদ্রা মহারানীর রথ কিভাবে কাপড় দিয়ে মোড়া হয়। আপনাদের ৩ জনে যদি ৩ টে রথ কিনবেন না নিশ্চয়ই। যদি বাড়িতে
ছাদে রথ টানার জন্য কেনেন, বাড়ির বারান্দায় রথ টানার জন্য কেনেন, বা বাড়ির উঠোনে রথ টানার জন্য রথ কিনতে গেছেন, রথ কিনে নিয়ে আসুন। শুধুমাত্র লাল হলুদ কাপড় দিয়ে ওপরটা মুড়ে দিন, যেটা জগন্নাথের রথে থাকে সেরকম করে দিন, তালধ্বজ। ঠিক আছে? এবার জগন্নাথকে রথটা সুন্দর করে সাজিয়ে দিন। আর যে জিনিসগুলো জগন্নাথের রথে থাকে সেগুলো আমি বললাম, যদি জোগাড় করতে পারেন খুব ভালো। দুটো টিয়া পাখি থাকে বললাম, জীব আর পরম। তো এই হচ্ছে রথের বর্ণনা। বুঝতে পেরেছেন? জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর যে ৩টি রথ রয়েছে, ৩টি রথের বর্ণনা এই প্রকার। আমরা পুরীতে যে রথ দেখি সেই রথগুলো এইভাবেই তৈরি হয়। যতগুলো কাঠ বললাম, এতগুলো কাঠ, এতগুলো চাকা, কোনোটা কিন্তু বদলায় না। যা বর্ণনা দিলাম এই রকমই তৈরি হবে। জগন্নাথের রথ ৪৫.৬ ফুট, এর থেকে উঁচু হবে না, নিচুও হবে না। বুঝতে পারলেন? বলরামের রথের উচ্চতা ৪৫ ফুট, এর থেকে উঁচু হবে না, নিচুও হবে না। একদম সুভদ্রা মহারানীরও রথের উচ্চতা ৪৪.৫ ফুট, এর থেকে উঁচু হবে না, নিচু হবে না। কি বুঝলেন? এবার বাড়িতে তো এরকম রথ বানাতে পারবেন না আপনারা। বাড়িতে বাজার থেকে, মার্কেট থেকে রথ কিনে নিয়ে আসবেন। তাতে জগন্নাথ, বলরাম, সুভদ্রার আলেখ্য রাখতে পারেন, বা আপনারা যদি মাটির বিগ্রহ কিনতে পাওয়া যায় সেগুলো রাখতে পারেন। অনেকের বাড়িতে ৩ ইঞ্চি বিগ্রহ আছে, ৬ ইঞ্চি বিগ্রহ আছে, রেখে আপনারা রথযাত্রা করতে পারেন। আর যে নিয়মগুলো আমি বললাম, ২২টা পয়েন্ট বলেছি, আরো বলতাম যদি সবাই হাত তুলতো। সবাই হাত তোলেনি সেজন্য এই পয়েন্টগুলো আরো বললাম না, নাহলে আমি এখনো ১০-১২টা পয়েন্ট বলতাম। জগন্নাথকে খুশি করার জন্য আরো আমি অনেক কিছু আমি ভেবে রেখেছিলাম বলবো। ঠিক আছে? ঠিক আছে, এই ২২টা যেগুলো বলেছি সেগুলি আপনারা পালন করার চেষ্টা করুন। তাহলে আপনাদের রথযাত্রাটা এই বছর খুব স্পেশাল হবে। ঠিক আছে? জগন্নাথের সবথেকে প্রিয় খাবারগুলো আমি বলে দিয়েছি। কয়েকটা ক্লাস আগে আমি বলেছি। যারা জানেন না সেই ভিডিওগুলো দেখবেন, যে জগন্নাথের ৫৬ প্রকার ভোগ। তার মধ্যে কি, কি থাকে সব আমি বলেছি, আলোচনা করেছি। আপনারা সেগুলো শুনুন এবং সেই অনুযায়ী জগন্নাথকে ভোগ নিবেদন করুন। ঠিক আছে? আর কি করতে পারেন জগন্নাথকে খুশি করার জন্য? জগন্নাথ কিসে প্রসন্ন হয়? আ জগন্নাথ সবথেকে বেশি প্রসন্ন হয় যখন কোনো ভক্তের গুণগান শোনে। বুঝতে পেরেছেন? ধরুন জয়দেব গোস্বামী এত বড় মহান ভগবত ভক্ত ছিলেন। আপনারা যদি জগন্নাথের সামনে কোনো ভক্তকে, কোনো নন ডিভোটিও হতে পারে, অভক্তকে আপনি সেই বিষয়ে বলছেন, কর্মাবাইয়ের ব্যাপারে বলছেন, অর্জুন মিশ্রের ব্যাপারে বলছেন, বা দাস্যা বাউরির ব্যাপারে বলছেন, বা ধরুন কি বলে তালিচা মহাপাত্রর ব্যাপারে বলছেন। জগন্নাথের যারা ভক্ত তাদের যে মহিমা আপনি যদি আলোচনা করবেন, তাহলে জগন্নাথ আরো বেশি প্রসন্ন হবে। জগন্নাথের হৃদয় গলে যাবে। আর এই জন্মেই আপনি ভগবানের কাছে ফিরে যাবেন। এই রথযাত্রার মহিমা আপনারা জানেন? বলছে এই রথ যখন রাস্তা দিয়ে যায়, শাস্ত্রে বলছে দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে চ বামনাং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। রথে বামন অর্থাৎ ভগবানকে, জগন্নাথকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। এটা হচ্ছে প্রথম মহিমা। দ্বিতীয় মহিমা বলছে যে স্থান দিয়ে রথ যাচ্ছে সেই সমস্ত জায়গাটাই কি হয়ে যায়? যজ্ঞস্থল হয়ে যায়। জগন্নাথের দৃষ্টি যত দূর পড়ছে সেই সব জায়গাগুলো স্বর্গ থেকে অভিন্ন হয়ে যায়, এবং যারা রথের দড়ি ধরে টানে তারা চতুর্দশ ইন্দ্রের আয়ুষ্কাল পর্যন্ত স্বর্গে বসবাসের সুযোগ পায়। কি বললাম? চতুর্দশ ইন্দ্রের সময়কাল পর্যন্ত। ইন্দ্র ৩৬,০০০ বছর থাকে। বুঝতে পারছেন? এরকম হিসাব পাওয়া যায়। তো তত সময় আপনি চতুর্দশ ইন্দ্র, ১৪টা ইন্দ্র পরিবর্তন হয়ে যাবে, তবুও আপনি স্বর্গে থাকতে পারবেন শুধুমাত্র রথের দড়িটা ধরে টানলে। যদি নিচু কাস্টের মানুষ হয়,
ডোম, হাঁড়ি বা বাগদি বা কেওড়া এই সমস্ত নিচু জাতি আছে। তারপর কতক্ষণ তুমি শুনতে পাওনি? প্রভু 3 মিনিট মতো। ওকে, 3 মিনিট। মানে জাস্ট আমি রথযাত্রার বর্ণনাটা করছিলাম সেই সময়। মানে মহিমাটা বলছিলাম সেই সময়টা হয়তো, তাই না? ওকে, নো প্রবলেম। তো আমি যেটা বলছিলাম যে রথযাত্রা যদি কেউ দর্শন করে, তাহলে চতুর্দশ ইন্দ্র যতদিন রাজত্ব করে, চতুর্দশ ইন্দ্রের সময়কাল পর্যন্ত যে কোনো জীব স্বর্গলোকে থাকার সুযোগ পায়। এবং রথযাত্রার সময় যদি কেউ সহযোগিতা করে, কিছু দান করে, তাহলে বিষ্ণু লোকে তার গতি হয়। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তাকে আর মাতৃগর্ভে প্রবেশ করতে হয় না। অনন্ত মহিমা আছে পদ্ম পুরাণ, স্কন্ধ পুরাণে অনন্ত মহিমা আছে রথযাত্রার। এমনকি ঋগ্বেদে পর্যন্ত মহিমা আছে রথযাত্রা। এই রথযাত্রা আপনারা জানেন সত্যযুগ থেকে স্টার্ট হয়েছে। আপনারা জানেন যা সত্যযুগ থেকে স্টার্ট হয়েছে না, এটা বৈবশত মনুর সময়কাল চলছে। আর শুরু হয়েছে রথযাত্রা স্বয়ংভুব মনুর সময়কালে। ব্রহ্মার 50 বছর যখন পূর্ণ হয়ে গেল, তখন জগন্নাথের আবির্ভাব হলো। আর এই স্বয়ংভুব মনু হচ্ছে প্রথম মনু, তারপর এটা 7 নম্বর মনুর সময়কাল চলছে। বুঝতে পেরেছেন? 14 জন মনুর সময়কাল হয়ে গেলে ব্রহ্মার আবার 12 ঘন্টা হয়ে যাবে, ঘুমানোর সময় হয়ে যাবে আবার। বুঝতে পেরেছেন? তো সেই জন্য জগন্নাথের রথযাত্রা লক্ষ লক্ষ কোটি কোটি বছর পুরনো। আপনারা ভাববেন না সত্যযুগ থেকে চলছে। হ্যাঁ, অনেক পুরনো এই রথযাত্রা। সব থেকে প্রাচীন উৎসব এই রথযাত্রা। লোক কল্যাণের জন্য ভগবান জগন্নাথ শ্রীমন্দির থেকে বেরিয়ে জগন্নাথ সবাইকে দর্শন দেওয়ার জন্য বেরিয়ে আসেন। তো আপনারা যদি বাড়িতে জগন্নাথের রথযাত্রা উৎসব করতে চাইছেন, মন্দির আপনার বাড়ি থেকে অনেক দূরে বা শারীরিক অসুস্থতা আছে বা কোনো রকম সমস্যা আছে, আপনার বাড়িতে রথযাত্রা করতে চাইছেন, তাহলে আমি যে 22টা পয়েন্ট বললাম এই অনুসারে এগুলোকে ফলো করে আপনারা রথযাত্রা করবেন, তাহলে খুব সুন্দর হবে রথযাত্রাটা। ঠিক আছে? এছাড়া আপনারা আর কি করবেন? রথযাত্রা আর কি করে আরো স্পেশাল বানানো যায়? রথযাত্রার দিন সন্ধ্যাবেলায় বাড়ির চারিদিকে দীপাবলির মতো খুব সুন্দর প্রদীপ দিন। মাটির প্রদীপ, ঘিয়ের প্রদীপ বা তিলের তেলে প্রদীপ জ্বালান দীপাবলির মতো। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এছাড়া আর কি করে জগন্নাথকে আরো প্রসন্ন করতে পারেন? যদি আপনার বাড়িতে কিছু লোকজনকে ডেকে নিয়ে এসে আপনি নিজেই জগন্নাথের কথা বলেন, প্রসাদ পাওয়ান, তাহলে আরো ভালো হয়, জিনিসটা আরো সুন্দর হয়, আরো মধুর হয়। বুঝতে পেরেছেন? এবং সকলকে শেখাবেন কিভাবে জগন্নাথের কাছে পুষ্পাঞ্জলি দিতে হয়, কিভাবে জগন্নাথকে প্রণাম করতে হয়, কিভাবে জগন্নাথের প্রসাদ গ্রহণ করতে হয়। বুঝতে পেরেছেন? এগুলো শেখাবেন, জগন্নাথের মহিমা বলবেন। তাহলে জগন্নাথ আরো বেশি প্রসন্ন হবে। হ্যাঁ? জগন্নাথের সামনে যারা যে সমস্ত মাতাজির অসুবিধা হয়ে যাবে, কৃপা করে আপনারা রথ ধরবেন না। ঠিক আছে? বা রথের দড়ি ধরবেন না। যাদের একটু সমস্যা হয়ে গেছে, যে আপনাদের যে মাসে সমস্যা হয় প্রতি মাসে, আপনারা কৃপা করে জগন্নাথকে স্পর্শ করবেন না এই সময়। ঠিক আছে? এটা অনেকেরই কোয়েশ্চেন থাকে যে প্রভু এরকম হয়ে গেছে তো কি করব? তো সেই জন্য আমি বলে দিলাম করবেন না। এমনকি বাড়িতেও আপনারা বিগ্রহ স্পর্শ করতে পারবেন না। যদি একান্তই কেউ না থাকে তখন রন্ধন করে ভগবানকে ভোগ দিতে হয়। তো যাই হোক, আমি ১০৮টা যে জগন্নাথের নাম আছে সেগুলো আমি পাঠ করছি। আপনারা পরে এই ভিডিও শুনে শুনে আপনারা লিখে নিতে পারেন বা জগন্নাথকে পড়ে শোনাতে পারেন। ঠিক আছে? গত ক্লাসে আপনি বলে দিয়েছেন 108টা নাম। ১০৮ টা নাম বলেছি, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। জগন্নাথের ১০৮ টা নাম। এইগুলো উচ্চারণ করে তুলসী পত্র নিবেদন করবেন, পুষ্প নিবেদন করবেন। ঠিক আছে? প্রণাম মন্ত্রটাও আমি বলেছি গত ক্লাসে। কিছু ক্লাসে বলে দিয়েছি। আচ্ছা।
ওম জগন্নাথায় নমঃ, ওম জগদীশ্বরায় নমঃ, ওম পুরুষোত্তমায় নমঃ, ওম নীলচক্রায় নমঃ, ওম নীলচক্রধরায় নমঃ, ওম নীলমাধবায় নমঃ, ওম বিশ্বম্বরায় নমঃ, ওম পদ্মলোচনায় নমঃ, ওম অনন্তায় নমঃ, ওম কৃষ্ণায় নমঃ, ওম গোবিন্দায় নমঃ, ওম বামনায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, ওম যদুভূষণায় নমঃ, ওম রঘুনন্দনায় নমঃ, ওম ঋষিকেশায় নমঃ, ওম সত্যনন্দায় নমঃ, ওম অচ্যুতায় নমঃ, ওম অনিরুদ্ধায় নমঃ, ওম শ্রীপতি নমঃ, ওম চতুর্ভুজায় নমঃ, ওম গদাধরায় নমঃ, ওম সর্বেশ্বরায় নমঃ, ওম আদিদেবায় নমঃ, ওম দেবকীনন্দনায় নমঃ, ওম আনন্দমূর্তিয়ায় নমঃ, ওম চক্রপাণি নমঃ, ওম কমলাসন নমঃ, ওম মাধবায় নমঃ, ওম বিশ্বনাথায় নমঃ, ওম মহাযোগেশ্বরায় নমঃ, ওম কমলাপতি নমঃ, ওম চক্রধরায় নমঃ, ওম পাণ্ডব বন্ধু নমঃ। জগন্নাথের নাম হচ্ছে পাণ্ডব বন্ধু। ওম পরম ব্রহ্মায় নমঃ, ওম হরিনাম প্রিয়ায় নমঃ, ওম ধর্মরক্ষায় নমঃ, ওম অনুগ্রহময় নমঃ, ওম শ্রীধরায় নমঃ, ওম দীনবন্ধু নমঃ, ওম ত্রিলোকপতি নমঃ, ওম সত্যব্রত নমঃ, ওম প্রজাপালকায় নমঃ, ওম দারু ব্রহ্ম স্বরূপায় নমঃ, ওম দারুক রূপধারী নমঃ, ওম মহাপ্রভু নমঃ, ওম কল্কি রূপী নমঃ, ওম সর্বজ্ঞায় নমঃ, ওম আদি পুরুষায় নমঃ, ওম অব্বায় নমঃ, ওম বিশ্বরূপায় নমঃ, ওম গরুড় বাহনায় নমঃ, ওম শ্রী বিগ্রহায় নমঃ, ওম পরমেশ্বরায় নমঃ, ওম গোপীনাথায় নমঃ, ওম দয়ারূপায় নমঃ, ওম প্রেমবতারায় নমঃ, ওম নীলাদ্রি নিবাসী নমঃ, ওম কেশবায় নমঃ, ওম পরমাত্মনে নমঃ, ওম দ্বারিকাধীশায় নমঃ, ওম স্বয়ম্ভু নমঃ, ওম পুরুষায় নমঃ, ওম যদুকুল তিলকায় নমঃ, ওম বৃষ্ণি বংশভূষণায় নমঃ, ওম শতভুজায় নমঃ, ওম সরস্বতী প্রিয়ায় নমঃ, ওম কল্পবৃক্ষায় নমঃ, ওম গীতা পাঠকায় নমঃ, ওম চরণাশ্রয়ায় নমঃ, ওম অবতারি নমঃ, ওম সৃষ্টিকর্তায় নমঃ, ওম নন্দনন্দনায় নমঃ, ওম গোপালায় নমঃ, ওম বালকৃষ্ণায় নমঃ, ওম কৃপা সিন্ধবে নমঃ, ওম কংস নাশনায় নমঃ, ওম ভগবানায় নমঃ, ওম লীলা পুরুষোত্তমায় নমঃ, ওম গীতাচর্যায় নমঃ, ওম সাধু সঙ্গপ্রিয়ায় নমঃ, ওম পুণ্যদাতা নমঃ, ওম দুঃখহারি নমঃ, ওম পাপনাশন নমঃ, ওম গৌরপ্রিয় নমঃ, ওম বৈকুণ্ঠনাথায় নমঃ, ওম মায়া মোহন নমঃ, ওম আত্মরামায় নমঃ, ওম তীর্থরাজায় নমঃ, ওম চিদানন্দায় নমঃ, ওম চিরঞ্জীব নমঃ, ওম সর্বদাতায় নমঃ, ওম দিব্যরূপায় নমঃ, ওম সচ্চিদানন্দায় নমঃ, ওম নিরাকায় নমঃ, ওম অলৌকিকায় নমঃ, ওম ভবেশায় নমঃ, ওম ভাবেশায় নমঃ, ওম ভক্তবন্ধু নমঃ, ওম মহাশক্তিমান নমঃ, ওম বিশ্বপালকায় নমঃ, ওম কালজয়ী নমঃ, ওম ত্রিনয়নায় নমঃ, ওম করুণায় নমঃ, ওম করুণাময় নমঃ, ওম অনন্ত নন্দনায় নমঃ, ওম নটরাজায় নমঃ, ওম গীত গোবিন্দ প্রিয়ায় নমঃ, ওম সুভদ্রা ভ্রাতা নমঃ, ওম বলরাম সহোদর নমঃ, ওম রথযাত্রা প্রিয়ায় নমঃ, ওম সচ্চিন্ময় নমঃ। তো এই হচ্ছে জগন্নাথের ১০৮টা নাম, যে নামগুলো আপনারা উচ্চারণ করে তুলসী চন্দন ভগবানকে নিবেদন করবেন, বা পদ্ম ফুল থাকলে পদ্ম ফুল তুলসী চন্দন সহযোগে নিবেদন করতে পারেন। ঠিক আছে? এছাড়া আপনারা আরেকটা জিনিস করতে পারেন, সেটা বলে দিয়েছি আমি, জগন্নাথ অষ্টকম পাঠ করবেন। জগন্নাথ অষ্টকম নামহট্ট বইয়েতে আপনাদের রয়েছে। ঠিক আছে? সেই জগন্নাথ অষ্টকম ভগবানের উদ্দেশ্যে পাঠ করবেন। এছাড়া খুব সুন্দর, সুন্দর কিছু আ মন্ত্র আছে, এগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। এগুলো আমি যদি পারি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে সেখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে? তো ১ম তো বিষ্ণু পুরাণে একটা শ্লোক আছে, সেটা সবাই জানেন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বিষ্ণু পুরাণে একটা শ্লোকটা সবাই জানেন, সবাই ভোগ লাগানোর সময় মন্ত্রটা বলেন। এটা একটা মন্ত্র। ঠিক আছে? মুকুন্দমালা স্তোত্রম থেকে একটা খুব সুন্দর মন্ত্র আছে। জয়তু জয়তু দেব দেবকী নন্দন হয়ং, জয়তু জয়তু কৃষ্ণ
বৃষ্ণিবংশং প্রদীপः জয়তু জয়তু মেঘ শ্যামল কমলাঙ্গ জয়তু জয়তু পৃথ্বীভারনাশ মুকুন্দঃ। তো এই একটা প্রণাম মন্ত্র আছে মুকুন্দমালা স্তোত্রে। রাজা কুলশেখর ভগবানের শুদ্ধ ভক্ত, তিনি এই মন্ত্রটা উচ্চারণ করে ভগবানকে প্রণাম জানাতেন। শ্রীমদ্ ভাগবতে একটা খুব সুন্দর শ্লোক আছে, জয়তী জননিবাস দেবকী জন্মবাদ যদুবর পরিষদ সদৈর ভীর শ্যান্ন ধর্মম স্থির চরবৃজিন্নগ্ন সুস্মিত সুমুখেন শ্রীমুখেন ব্রজপুর বনিতানাং বর্ধয়ন কামদেবম। এছাড়া আরো একটা শ্লোক আছে সুন্দর, রূপ গোস্বামী এটা লিখেছেন, না হং বিপ্র ন চ নরপতির নাপি বৈশ্য ন শূদ্র না হং বর্ণী ন চ গৃহপতির ন বনস্থ জাতির বা কিন্তু প্রদ্যান নিখিল পরমানন্দ পূর্ণামৃতেব্দের গোপী ভর্তুর পদকমলের দাস দাস দাসানুদাস। এরকম সুন্দর সুন্দর প্রণাম মন্ত্র আছে, সেগুলো আপনারা উচ্চারণ করতে পারেন। এছাড়া আপনারা জগন্নাথ অষ্টকম তো বলেছি, কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল মুদাবেরি নারী বদন কমলা সদ মধুপয়, সুন্দর করে সুর দিয়ে গাইবেন জগন্নাথ অষ্টকম, ঠিক আছে? আর জগন্নাথ দেবের স্তব আছে একটা খুব সুন্দর, সেটাও করতে পারেন। শ্রী জগন্নাথ নীলাদ্রি শিরমুকুট রত্ন মে দারু ব্রহ্মণ ঘনশ্যাম প্রসিদ পুরুষোত্তম প্রফুল্ল পুণ্ডরিকাক্ষ লবণাব্ধি তটামৃত গুটিকোদর মাং পাহি নানা ভোগ পুরন্দর। এরকম সুন্দর সুন্দর আছে, এগুলো আমি দিয়ে দেবো আপনাদেরকে, নালে গ্রুপে দিলেও আপনারা পেয়ে যাবেন এগুলো। তো এইভাবে এইরকম স্তব স্তুতি করবেন জগন্নাথকে, আর যে 22টা পয়েন্ট বললাম সেইভাবে আপনারা জগন্নাথের রথযাত্রা এবছর উদযাপন করবেন, তাহলে খুব সুন্দর হবে রথযাত্রাটা, ঠিক আছে? এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড, আপনারা প্রশ্ন করতে পারেন, যে কোনো প্রশ্ন এই রথযাত্রা রিলেটেড, অন্য কোনো প্রশ্ন নয়, ঠিক আছে? বলুন কারো কোনো প্রশ্ন থাকলে, সময় 5 মিনিট। প্রভু বলছি যে এই রথযাত্রার যে মহিমা, এটা উল্টো সোজা রথ দুটোর ক্ষেত্রেই তো অ্যাপ্লিকেবল, সমান সমান অ্যাপ্লিকেবল তো? হ্যাঁ, সোজা রথ এবং উল্টো রথ দুটো রথের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, একইভাবে করতে হবে। তিথি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, পঞ্চাঙ্গ প্রণাম। প্রভু বলছি যে আপনি যে বললেন যে রথযাত্রা অনেক লক্ষ লক্ষ কোটি বছর পুরনো, তাহলে সেই সময় কি পুরী ছিল, সেইখানে মানে শ্রীমন্দির ছিল, সেখান থেকে রথের আবির্ভাব হয়? ইয়েস, পুরী মন্দিরটা অনেক প্রাচীন। পুরী মন্দির এখনকার সময় নয়, ওটা একটা পাহাড় ছিল, কেটে বানানো হয়েছে ওটা। হ্যাঁ, আমি তো বলেছিলাম ক্লাসের প্রথম দিকে, শুনে থাকবেন, যে পুরী মন্দির চাপা পড়ে গেছিল। রাজা রথ নিয়ে যাচ্ছিল, রথের ঘোড়ার পায়ে লেগে যায় এই পুরী মন্দিরের সুদর্শন চক্র, অতটা পুরো মাটিতে ভরে গেছিল পুরো। হ্যাঁ, আমি বলেছিলাম। প্রথমে তো ব্রহ্মা এসে এরকম কমণ্ডলু জল দিয়ে পুরো পুরো মুক্ত করলেন, তারপরে আবার চাপা পড়ে যায়, প্রত্যেকটা মন্বন্তরে চাপা পড়ে যায়, আবার নতুন করে উদ্ধার করা হয়, ঠিক আছে? ওকে, আর কোনো প্রশ্ন আছে কারোর? জগন্নাথ একটা খুব সুন্দর জিনিস পছন্দ করে কদলি বলে, সেটা হচ্ছে কলার মধ্যে একটু আখের গুড় আর নারকেল কুড়ো, এটা দিয়ে জগন্নাথকে ভোগ লাগানো হয়। জগন্নাথ এটা খুব ভালোবাসে, দিতে পারেন, ঠিক আছে? পুরীতে এটাকে কদলি বলে। ওকে, তাহলে আজকে আমরা এখানেই হরিকথা বিরাম দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। সমবেত ভক্ত মন্ডলী কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।